আসসালামু আলাইকুম। দশম বিসিএস থেকে 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সূচক ও লগারিদম থেকে মোট 29টি প্রশ্ন পরীক্ষা এসেছে। এই 29টি প্রশ্নকে আমি 4টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে 7টি, দ্বিতীয় পর্বে 7টি এবং আজ তৃতীয় পর্ব। এই 7টি অঙ্ক সমাধান করব। তাহলে চলো শুরু করি। প্রথমে 15 নম্বরে বলা হয়েছে লগ a টু দি পাওয়ার x ইকুয়াল 1, লগ a টু দি পাওয়ার y সমান 2 এবং লগ a টু দি পাওয়ার z সমান 3 হলে লগ a টু দি পাওয়ার x কিউব y স্কয়ার ডিভাইডেড z সমান কত হবে? এই অঙ্কটা তোমরা চাইলে দুইভাবে সমাধান করতে পারো। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা সমাধান করবে। প্রথমে এখানে দেখো দেওয়া আছে 15 নম্বর, দেওয়া আছে লগ a টু দি পাওয়ার x সমান 1, লগ a টু দি পাওয়ার y সমান z, লগ a টু দি পাওয়ার y সমান 2 এবং লগ a টু দি পাওয়ার z সমান 3। তো আমার এখানে দেওয়া আছে লগ a টু দি পাওয়ার x সমান 1, লগ a টু দি পাওয়ার y সমান 2 এবং লগ a টু দি পাওয়ার z সমান 3। আমার অ্যান্সার বের করতে বলছে যে লগ a টু দি পাওয়ার x কিউব y স্কয়ার বাই z এটা সমান কত হবে? তাহলে দেখো এই অঙ্কগুলো তোমরা দুইভাবে সমাধান করতে পারো। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যা যদি বিস্তারিত বলি তাহলে তোমরা মুখে মুখেই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। প্রথমে এটা দেখাই, যদি লগ a টু দি পাওয়ার x, লগ a টু দি পাওয়ার x সমান 1 এই টাইপের থাকে, তাহলে এখানে এই যে লগ a হলো ভিত্তি, তার পাওয়ার হলো x, এখানে যেটা থাকবে সেটাই বসে যাবে, তারপর সমান থাকবে। তারপর এই যে এখানে লগের যে ভিত্তিটা আছে, লগ এ যদি আমরা সাইড চেঞ্জ করে অপোজিট পাশে নিয়ে যাই তখন লগ থাকে না, লগের নিয়ম এটা, লগ থাকে না, তখন হবে কি এ হবে। এই যে এখানে যে বৃত্তিটা থাকবে সেই বৃত্তি আসে এই পাশে বৃত্তি হয়ে যাবে এবং সমানের এই পাশে যাই থাকুক না কেন সেইটা এই বৃত্তির পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো লগ a টু দি পাওয়ার x সমান 1 বলা হয়েছে, তার মানে লগ a টু দি পাওয়ার x যদি থাকে তার মানে x এখানে, এই যে লগ a থাকলো a ওই পাশে চলে গেল আর এই পাশে যেটা থাকবে সেটা এই বৃত্তির পাওয়ার হয়ে গেল। তাহলে এইটা যদি এরকম হয় তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? তাহলে এইটার ক্ষেত্রে y সমান a স্কয়ার, এটার ক্ষেত্রে কি হবে? z সমান a পাওয়ার কিউব। তাহলে দেখো এখানে আমরা x y z তিনটার মান পেয়ে গেলাম। x এর মান পেলাম, তাহলে এখানে যদি এটা যদি এই নিয়ম হয় তাহলে y থাকলো, a এর পাওয়ার কি হবে 2, তারপর এখানে কি z থাকবে, এর পাওয়ার কত হবে 3 হবে। তাহলে এখানে বলা হয়েছে যে log a টু দি পাওয়ার x কিউব y স্কয়ার বাই z log a। তাহলে এখানে দেখো x এর মান কত, x এর মান হলো a, তার পাওয়ার কত কিউব, এখানে y এর সমান কত পাইছি আমরা, y সমান পাইছি হলো a স্কয়ার, তাহলে y এর মান আমরা a স্কয়ার বসিয়ে দিলাম, তাহলে তার পাওয়ার আছে কত a স্কয়ার। এখানে y এর মান হলো এই যে y সমান a স্কয়ার পাইছি a স্কয়ার, তাহলে y এর পাওয়ার আছে a স্কয়ার বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে z এর z সমান কত পাইছি আমরা a কিউব, z সমান পাইছি a কিউব, তাহলে a কিউব কাটা যায়, তাহলে শুধু থাকি কি এখানে log a, তাহলে এখানে থাকে a টু দি পাওয়ার 4। আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে এর পাওয়ার 2, তার পাওয়ার আর 2, তাই 2 আর 2 গুণ করলে হলো 4। লগের একটা সূত্র আছে, log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r সমান লেখা যায় r log a টু দি পাওয়ার m। অর্থাৎ এই যে log a টু দি পাওয়ার m r যদি এরকম তিনটা থাকে, একটা দুটো তিনটা থাকে, তাহলে প্রথমটা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি, তারপরে বাকি দুটো রাখতে পারি। তাহলে এখন দেখো তো log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার এরকম একটা সূত্র প্রশ্ন, একটা দুটো তিনটা, একটা দুটো তিনটা, এখানে তিনটাই মিল হতে পারে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। অর্থাৎ তিনটাও যদি মিল হয় তাহলে উপরটা সবচেয়ে উপরটা কি চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে log a টু দি পাওয়ার a, তাহলে যে 4 log a টু দি পাওয়ার a সমান কত 1, তাহলে 4 একে 4। তাহলে এখানে অপশন দেখো তো 4 আছে কিনা, এই যে এইটা। এই একভাবে সমাধান করতে পারো, আরেকভাবে সমাধান করা যায়, সেটাও দেখিয়ে দিচ্ছি।
লগ এ টু দি পাওয়ার সমান কত, লগ এ টু দি পাওয়ার জেড সমান 3। তাহলে এখন দেখো লগ এ টু দি পাওয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড, আমরা জানি একটা সূত্র জানি এরকম, লগ এ টু দি পাওয়ার এম বাই এন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ এ টু দি পাওয়ার এন। এইটা হলো লগের সূত্র, লগ এ টু দি পাওয়ার এম বাই এন যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হবে। আবার যদি এরকম থাকে লগ এ টু দি পাওয়ার এম এন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। অর্থাৎ যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ হবে, আর যদি পাওয়ার গুণ আকারে থাকে তাহলে আমরা এভাবে যোগ আকারে লিখতে পারি। দুইটা সূত্র, তাহলে এ একটা সূত্র আর এ একটা সূত্র। তাহলে এখানে দেখো তো লগ এ টু দি পাওয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই জেড কি আকার আছে, ভাগ আকার আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে সেখানে আমরা লিখতে পারি কি লগ এ টু দি পাওয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস লগ এ টু দি পাওয়ার জেড, এটা লিখতে পারি কিনা। এই যে যত লগ এ টু দি পাওয়ার এক্স কিউব বাই ওয়াই এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড জেড, এটার সাথে এটার সাথে এটা কি আকার আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কোন সূত্র প্রয়োগ করতে পারি আমরা, এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এখন দেখো এই যে লগ এ টু দি পাওয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার, মনে করো এটা এম এটা এন, তাহলে এ টু দি পাওয়ার এম এন যদি করি তাহলে কোন সূত্র প্রয়োগ হয়, এই সূত্রটা। তাহলে এই সূত্রটা যদি হয় তাহলে দেখো লগ এ টু দি পাওয়ার এক্স কিউব প্লাস লগ এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, তারপরে বাকি থাকে কি এতটুকু মাইনাস লগ এ টু দি পাওয়ার জেড এটা। এখন দেখো এই যে একটা সূত্র পড়ছিলাম আমরা যে লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর যদি হয় তাহলে কি হবে আর লগ এ টু দি পাওয়ার এম, তাহলে এই উপরে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। তাহলে দেখো একটা দুটো তিনটা, তার মানে এখানে উপরে আছে কি 3 সামনে চলে আসবে, লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস তাহলে এখানে 2 সামনে চলে আসবে, লগ এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এখানে কি আছে লগ এ টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এখানে থাকলো 3 লগ এ টু দি পাওয়ার এক্স, লগ এ টু দি পাওয়ার এক্স এর মান দেওয়া আছে কত 1 প্লাস এই 2 সাথে লগ এ টু দি পাওয়ার ওয়াই কি আকার আছে, লগ এ টু দি পাওয়ার ওয়াই এর মান কত 4, তাহলে 4 বসিয়ে দিলাম। এই যে মাইনাস লগ এ টু দি পাওয়ার জেড, লগ এ টু দি পাওয়ার জেড এর মান দেওয়া আছে কত 3, সরি লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান দেওয়া আছে 2, লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে 3 একে 3 4 মাইনাস 3, তাহলে দেখো 3 কাটাতে শুধু থাকে 4। তোমরা চাইলে এইভাবেও করতে পারো ওইভাবেও করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে। দেখো এখানে বিস্তারিত করা হয়েছে বলে কিন্তু অনেক বড় মনে হয়েছে, কিন্তু যখন এই অঙ্কটা কিন্তু তোমরা চাইলে মুখে মুখে অ্যান্সার করে ফেলতে পারতে। কিভাবে, যেমন দেখো যেহেতু এটার সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে, তার মানে দুইবার একবার লগ এ টু দি পাওয়ার এক্স কিউব হবে প্লাস একবার লগ এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার ওয়াই স্কয়ার হবে। তাহলে এইটার ক্ষেত্রে যদি হয় লগ এ টু দি পাওয়ার 1 2 3 প্রথমটা, তার মানে কি এ টু দি পাওয়ার এক্স 3 যদি আগে চলে আসে, এ টু দি পাওয়ার এক্স এর মান কত 1, এ টু দি পাওয়ার এক্স এর মান কত 1, তাহলে এখানে থাকলো কত 3। আর এইখানে যদি করি log e to the power y স্কয়ার, তাহলে y সামনে চলে আসবে, শুধু থাকবে log e to the power y, তাহলে a to the power y মান হচ্ছে 2, 2 আর 2 মিলে কত 4, তাহলে 4 আর 3 এ 7 হয়ে গেল, যেহেতু এই দুইটা যোগ 7। তারপরে যেহেতু log e to the power z কি হবে, বিয়োগ হবে, log e to the power z এর মান কত 3, তাহলে 7 থেকে 3 যদি বিয়োগ করি তাই তো 4। দেখো মুখে মুখেই কিন্তু অ্যানসার হয়ে গেল। এইজন্য বিস্তারিত জানলে সুবিধা হয় যে পরবর্তীতে মুখে মুখে অ্যানসার মানে মনে মনে ক্যালকুলেশন করা যায়, মনে মনে ক্যালকুলেশন করেই অ্যানসারটা বের করে ফেলা যায়। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসি 16 নম্বর। 16 নম্বরে দেখো বলছে 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 divided 4 into 5 to the power n এর মান কত। এটা আসছে 34তম বিসিএস আর আগেরটা আসছে 35তম বিসিএস। প্রত্যেকটা বিসিএস কোন পরীক্ষায় আসছে ডান সাইডে লেখা আছে ব্র্যাকেট আকারে। তাহলে দেখো 16 নম্বরে সমাধান করি। 16 নম্বর বলছে 5 to the power n plus 2 35 into 5 to the power n minus 1 divided 4 into 5 to the power n। আমরা গণিতের সূচক বিধি নিয়মের যে একটা সূত্র পড়েছিলাম log a to the power m into a to the power m into a to the power n সমান a to the power m plus n। অর্থাৎ এইখানে যেটা আছে সেটা হলো বৃত্তি,
আর এটা হলো পাওয়ার, এটাকে ঘাত বলা হয়, সূচকও বলা হয়। পাওয়ার যদি বৃত্তি যদি এক থাকে, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি নিব, আর পাওয়ারগুলো কি করে দেবো, যোগ করে দেবো গুণের ক্ষেত্রে। আর যদি যোগ থাকে যোগের, তাহলে গুণ করে দেবো। গুণের ক্ষেত্রে যোগ হয়, যোগের ক্ষেত্রে গুণ হয়, ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রে ভাগ হয়। তাহলে দেখো এখানে যদি এই আকারে থাকলে তো আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো 5n+2, এটা কোন আকারে আছে, এইভাবে আকারে আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 5n × 5²। একটা জিনিস খেয়াল, যেহেতু দেখো এই ভিত্তি যদি এক হয়, পাওয়ার পরে আবার যোগ করে দিই, তাহলে কি হবে, n+2 এটাই হয়ে যাবে। তারপরে এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এখানে আছে 35 ইন্টু, তাহলে এটা আলাদা করে দিই, 5n × 5−1। যেহেতু বৃত্তি এক, পাওয়ার পর যোগ করলে আবার n−1 হয়, 4 × 5n। তাহলে এখন দেখো এই যে প্লাসের এই পাশে একটা পদ এবং একটা পদ, উভয় পাশে কমন আছে কি 5n, তাহলে এখানে আমরা 5n কমন নিতে পারি। তাহলে এখানে আছে কত, 5², এই যে প্লাস, এখানে আছে কত, 35। তাহলে 5n যদি কমন চলে যায়, শুধু থাকে 5 ইনভার্স। 5 ইনভার্স মানে কত, 1/5। তাহলে আমরা আমরা জানি কি a ইনভার্স 1 মানে কত, 1/a। a ইনভার্স 2 যদি হয় তাহলে 1/a², a ইনভার্স 3 হলে 1/a³। এটাই। তাহলে দেখো নিচে আছে কত, 4 × 5n। তাহলে এই 5n কাটা যায়, এর সাথে এটা ভাগ করলে, এটা দিয়ে এটা ভাগ করলে কত, 1 হয়। তাহলে দেখো এইটা দিয়ে এটা যদি ভাগ করি, তাহলে এটা লব, এটা হর, এটা ভাগ করলে কত, 5×7 = 35। তাহলে উপরে থাকে দেখো 25 যোগ কত, 7, নিচে থাকে কত, 4। তাহলে দেখো 25 আর 7 কত, 7 × 5 = 12, 32, 25 আর 7 32, তারপরে 4, 4 × 8 = 32। তাহলে দেখো তো অপশনের মধ্যে এইটা আছে কিনা, অপশনের মধ্যে এইটা আছে কিনা, এই যে এটাই आंसर। তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা যেহেতু এই যে এইভাবে যখন ক্যালকুলেশন করবা, তারপরে কিন্তু মনে মনে ক্যালকুলেশন করে বের করতে পারবা। যেখানে এখানে 5n, এখানে 5n, একটা 5n কাটা যায়, তাহলে এখানে 5² করলে হবে 25। এই 5 যেহেতু 5 ইনভার্স মানে 1/5, 5 দিয়ে যদি এটার ভাগ করলে 7, তাহলে 25 আর 7 32, আর 4 দিয়ে ভাগ করলে 8 বের হয়ে গেল। দেখো 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারলে, কিন্তু সিস্টেমটা আগে জানতে হবে, তারপরে তোমরা শর্ট প্রসেসে করবে। আগে লং প্রসেসটা জানো, তারপরে শর্ট প্রসেসে করলে খুব সহজেই মুখে মুখে মানে মনে মনে ক্যালকুলেশন করে এটার অ্যান্সার বের করতে পারবে তোমরা। তাহলে 16 নম্বর শেষ, এখন আসি 17 নম্বর। 17 নম্বর দেখো বলা হয়েছে 3 × পাওয়ার 6। এখানে দেখো বলা হয়েছে 3, এইটা আসলে কি, আমরা তো এইটা হলো বর্গমূল আর এইটা হলো ঘনমূল। এটাকে যদি এই আকৃতি থাকে, এটাকে বলা হয় ঘনমূল। 3 ঘনমূল 3, 3 ঘনমূল 4, পাওয়ার আছে 6, আর এটা হলো বর্গমূল, অর্থাৎ √a। √a যদি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখি কি, √a যদি থাকে সেই ক্ষেত্রে এই যে ভিতরে যেটা থাকবে সেটা থাকবে, আর রুটের জন্য কি হয়, পাওয়ার হাফ হয়ে যাবে। কিন্তু ঘনমূল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, যদি মনে করো যে এরকম থাকতো, ঘনমূল থাকলে এই ভিতরে যেটা আছে সেটাই থাকবে, আর এইটার জন্য ঘনমূলের জন্য 1/3 হবে। যদি এখানে 4 থাকে তাহলে 1/4 হবে, এখানে 5 থাকলে 1/5, এখানে 6 থাকলে 1/6, m থাকলে 1/m, যেটাই থাকুক না কেন 1 এর সাথে সেটা ভাগ হয়ে যাবে। আর বর্গমূল হলে হাফ, আর ঘনমূল থাকলে এখানে যেটা থাকবে সেটা 1 এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো এটা যদি ঘনমূল হয়, তাহলে এই যে ভিতরে কি আছে 3টা রেখে দিলাম, এখানে কি আছে 3, তাহলে 1/3, এই 3টা হলো এই 3, আর এই 3টা হলো এই 3, তারপরে এখানে গুণ চিহ্ন দিলাম, তাহলে 4 1/3, যার পাওয়ার আছে কত, 6। এখন দেখো আমরা একটা সূত্র জানি যে এরকম, মনে করো যে যদি এরকম থাকে ab⁴n যদি থাকে, বা n থাক যাই থাকুক না কেন, তাহলে যদি এর সাথে b গুণাকার আছে, তারপরে এইটা একবার m এর উপর পড়বে, আবার এর উপর পড়বে, আবার b এর উপর পড়বে, তাহলে a⁴m × b⁴m, এইভাবে লিখতে পারি একটা সূত্র। তাহলে এখন দেখো তো এই
3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 4 টু দি পাওয়ার 1/3 এর সাথে এটা কি আকার, এর সাথে এটা কি গুণ আকার আছে, তার উপর এটা পাওয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 পাওয়ার 1/3 পাওয়ার আছে কত 6, আবার এইটা যদি দিতে পারি তাহলে 4 পাওয়ার 1/3, তাহলে এটার পাওয়ার কত 6। তাহলে দেখো আরেকটা সূত্র যা এরকম আছে না, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান কত, a টু দি পাওয়ার mn। পাওয়ার আর পাওয়ার, এটা ঘাতের ঘাত বা পাওয়ারের পাওয়ার সবসময় কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানে এটাও পাওয়ার এটাও পাওয়ার পর কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি হয় দেখো 6/3, তাহলে এখানে কি আছে, এখানেও 6/3, তাহলে কি হয় 6 এটা যদি ভাগ করি তাহলে 2, তাহলে 3 স্কোয়ার গুণন এখানে যদি ভাগ করি 2, তাহলে 4 স্কোয়ার। তাহলে দেখো 3 থেকে 9 গুণন এখানে কত 16, এখানে 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, তাহলে 16 আর 9 গুণ করলে কত 144। 4 9 54, 4 হাতে 5, 9 কে 9, 9 5 14, এই 144, এটাই आंसर। এইটাও কিন্তু তোমরা শর্টকাটে এভাবে মুখে মুখ যদি একবার ক্যালকুলেশন করো, তাহলে মনে মনে ক্যালকুলেশন করে তোমরা এটার অ্যান্সার বের করে ফেলতে পারবে। কিভাবে মনে মনে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারবে দেখো, এখন এখানে 3√3 যার পাওয়ার কত 3, যদি ঘনমূল থাকে তাহলে 1/3 হবে, এটা 1/3 হবে। তাহলে এই 6 একবার এটার উপর পড়বে, 6 আবার এটার উপর পড়বে। তাহলে এটা যদি 6 যদি এটার উপর গুণ হয় তাহলে কি এরকম হয়, তাহলে এটা দিয়ে ভাগ করে 2, তাহলে 3 এর উপর স্কয়ার পড়বে, 3 স্কয়ার করলে হচ্ছে 9, আর এটা 4 স্কয়ার হয়, 4 স্কয়ার করলে 16, 16 আর 9 গুণ করলে 144। তাহলে দেখছো কত সহজেই 2-3 সেকেন্ডের মধ্যেই তোমরা বের করতে পারলে। তাহলে 17 নম্বর শেষ। এখন আসি 18। তাহলে 18 কি বলছে দেখো, যদি a/b টু দি পাওয়ার x - 3 ইকুয়াল b/a টু দি পাওয়ার x - 5 হয়, তবে x এর মান কত। তাহলে এখানে কার মান চাইছে, x এর মান। তাহলে a/b, এটা 18 নম্বর, a/b টু দি পাওয়ার x - 3 সমান b/a টু দি পাওয়ার x - 5। এই আকৃতিতে যদি থাকে আমরা জানি যে যদি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y, যদি এই ক্ষেত্রে যদি উভয় পক্ষ সমানের, এই পাশে বাম পক্ষের ডান পক্ষ, একবারে বলা হয় উভয় পক্ষের যদি বাম পাশের ভিত্তি আর ডান পাশের ভিত্তি যদি মিলে যায়, তাহলে ভিত্তি চলে যায়, পাওয়ার থাকে, তাহলে x সমান y, তাহলে ভিত্তি চলে গেল, পাওয়ার থাকে। আবার যদি এরকম থাকে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, যদি এখানে আমরা কি করছি, যদি ভিত্তি এক হয়, উভয় পক্ষের ভিত্তি এক হলে ভিত্তি চলে যায়, শুধু পাওয়ার থাকে, এটা থাকে। আবার যদি উভয় পক্ষের পাওয়ার মিলে যায় তখন পাওয়ার কেটে দেওয়া যায়, শুধু ভিত্তি থাকে। এটা আমি প্রথম পর্বে কিভাবে কাটা যায় সেটা দেখিয়ে দিয়েছি, এখন দেখাই দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখন আর দেখাচ্ছি না, প্রথম পর্বে এটা দেখে নিও তোমরা। তাহলে দেখো এখন এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে a/b, এখানে b/a, এখানে পাওয়ার আছে x - 3, এখানে পাওয়ার আছে x - 5, তার মানে এই দুইটা তো মিলানো সম্ভব না, আর এটা দুটো সরানো যাবে না, তার কারণ চাইছি তো আমার x এর মান, তার মানে এই দুটো তো সরানো যাবে না, তাহলে সরাইতে হবে কি a/b কিভাবে সরানো যায়, যদি এখানে a/b আছে, এখানে b/a আছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে শুধু উল্টা। তাহলে দেখো a/b পাওয়ার আছে কত x - 3, তাহলে এখানে আমি শর্ট প্রসেসে তোমরা কিভাবে করতে পারো লং প্রসেসটা দেখাই দেবো যে কিভাবে এটা হয়। আগে আমি শর্ট প্রসেসটা দেখাই, যদি থাকে তাহলে এ উপর উঠাই দিব আর বিটা নিচে নামাই দিব। নিচে নামানোর পরে এখানে এই x এর মান 5 এর, যদি x এর মান যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ এখানে যেটাই থাকুক না, এখন x বাদে অন্য কিছু থাকতে পারতো, যেটাই থাকুক যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, তাহলে এখানে 5 এর চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যেত। তাহলে 5 এর চিহ্ন এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে আমি প্লাস লিখলাম, x এর চিহ্ন আছে কি মাইনাস, প্লাস, তাহলে মাইনাস করে দিলাম। আবার বলছি, যদি কোনো কিছু আমরা উল্টাই দিলে যেমন এখানে b/a আছে, উল্টাই দিলে কি গেল উপরে, b আসলো নিচে, উল্টাই যদি দিই তাহলে এর পাওয়ারগুলোর কি প্রতিক্রিয়া পড়বে, যদি পাওয়ারের মান যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 5 এর চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাস করে দিলাম, আর x এর চিহ্ন আছে প্লাস, মাইনাস করে দিলাম। এটা কিভাবে হয় সেটা আমি দেখাই দিচ্ছি।
বিস্তারিত দেখিয়ে দেবো। তাহলে এখানে বৃত্তি এক মিলে গেল, সরে গেল, তাহলে কি থাকবে x - 3 সমান 5 - x। তাহলে দেখো x, এই x এর পাশে আমি হয়ে গেল প্লাস x সমান কত 5, এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস 3 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে প্লাস, তাহলে x যোগ করলে হচ্ছে 2x, 5 3 8, অতএব x সমান কত 8/2 সমান 4। অর্থাৎ 4 দুগুণে কত 8, এই 4। তাহলে দেখো অপশনে 4 আছে কিনা, অপশনে 4 এইটা আনসার। এখন দেখো তোমরা কিন্তু এটাই মুখে মুখে যখন এতটুকু করে ফেলবা তখন মুখে মুখেই মানে মনে মনে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারবে। এখানে আছে x, এখানে এই পাশে আছে x, তাহলে -x এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2x 3 এর পাশে গেলে 5 3 8, তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখন এইটা কিভাবে আসে সেটা দেখাই। এখানে আমরা কেটে দিলাম, a/b সমান 5 - x, এটা কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো a/b যদি থাকে 5 - x, তার মানে এই 5 - x একবার কার উপর পড়বে, এর উপরে, আবার কার উপরে পড়বে, b এর উপরে। অর্থাৎ এটা হলো সূচকের একটা সূত্র, যে এরকম a/b সমান যদি m থাকে তাহলে কি হবে a⁴m ডিভাইডেড b⁴n। অর্থাৎ m এর জায়গায় অন্য কিছু থাকতে পারতো, অর্থাৎ একবার এর উপর পড়বে, একবার b এর উপরে পড়বে। তাহলে এখানে আমরা একবার এর উপর যদি করে দিই 5 - x, ওইটা b - a, এইটা থেকে তো আমরা এটা নিয়ে আসবো, তাহলে এটা লিখবো b/a সমান কত হচ্ছে x - 5। তাহলে দেখো তাহলে একবার b এর উপরে x - 5 যাবে, আবার এর উপরে x - 5 যাবে। তাহলে এই যে কিছুক্ষণ আগে যে একটা সূত্র লিখছিলাম a⁴m * a⁴n সমান আমরা কি লিখতে পারি a⁴m + n। তাহলে এইটা যদি থাকে তাহলে এটা লেখা যায়, এটা থাকলে এটা লেখা যায়। তাহলে দেখো এখানে b⁴x * b⁻5 করা যায় না? অবশ্যই করা যায়, যেহেতু যোগ থাকলে কি বিয়োগ, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এখানে আমরা a⁴x * a⁵5 করে দিতে পারি। এখন আমরা কি করতে পারি দেখো, b⁴x * b⁵ মানে কত 1/b⁵, ওই যে a ইনভার্স 2 সমান কত 1/a² এই সূত্র। তাহলে b ইনভার্স 5 মানে কত 1/b⁵। তাহলে এখানে a⁴x থাকলো, তাহলে এখানে a⁵5 মানে কত 1/a⁵, তাহলে এখন দেখো তো এইটা কি লব, এটাও লব, তাহলে এখানে কি দাঁড়ায় b⁴x ডিভাইডেড b⁵, তাহলে নিচে কি থাকে a⁴x ডিভাইডেড a⁵, এইটা থাকে। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, এইটা কি লব, এটা কি হর, এটা কি হর, আর এটা লব। তাহলে লবগুলোর গুণ হরগুলোর গুণ করে দিতে পারি, আবার এই লবগুলোর গুণ হরগুলোর গুণ। তাহলে এখানে দেখো লব আছে কত bx b⁴x, আর একটা লব আছে কি ইনটু a⁵, তাহলে এখানে হর আছে কোন কয়টা, দুইটা, একটা হলো b⁵, আর একটা হলো a⁴x, এই দুইটা হর আছে। তাহলে এখন দেখো এই যে x x⁵ a⁵x যদি ভিত্তি এক হয়, তাহলে পাওয়ার পর কি হয়ে যাবে, পাওয়ার পর হয়ে যাবে হলো বিয়োগ। যদি অর্থাৎ এই সূত্রটা হবে, এই সূত্রটা a⁴m যদি a⁴n থাকে, এই সূত্রটা যদি a⁴m ডিভাইডেড a⁴n হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভিত্তি এক হলে পাওয়ার পর কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে m - n a⁴m ডিভাইডেড a⁴n যদি হয়, তাহলে এইটার ভিত্তি এটার ভিত্তি এক, ভিত্তি যদি এক হয় যতগুলো ভিত্তি থাকবে তার মধ্যে একটা ভিত্তি নেব, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এইটা দুই রকম ভাবে লেখা যায়। একরকম ভাবে হলে এইভাবে লেখা যায় যে a⁴ মনে করে m a⁴n,
যদি আমি উপরের মানটা বড় ধরি তাহলে সেই ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, এভাবে লেখা যায়। আর যদি নিচের মানটা বড় ধরি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হলো যদি n থেকে m এর মান বড় হয়, আর এই ক্ষেত্রে হবে 1/a টু দি পাওয়ার n মাইনাস m হবে। সেই ক্ষেত্রে m থেকে যদি n এর মান বড় হয় তাহলে আমরা এই সূত্রটা দুইভাবে লিখতে পারি, n থেকে m এর মান বড় ধরলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ যদি n থেকে m এর মান বড় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। ভাগের ক্ষেত্রে ভিত্তি এক হলে পাওয়ার পর কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। আবার যদি এখানে m থেকে n এর মান বড় মনে করি তাহলে n এর মান যদি বড় হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এভাবে লিখতে পারি। তাহলে দেখো তো এখানে মনে করলাম যে আমি x এর মান ছোট 5 বড়, তাহলে এটা কিভাবে লিখতে পারি, যদি এই যে গুণের ক্ষেত্রে এটা x এটা x ভিত্তি 1, তাহলে পাওয়ার পর কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে 5 মাইনাস x। আবার এখন এটার ক্ষেত্রে এখানে দেখো ভিত্তি 1, এখানে b এখানেও b, ভিত্তি 1 যদি হয় তাহলে একটা ভিত্তি হবে, পাওয়ার পর কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো এই যে 5 মাইনাস x, তাহলে এইটা মানে তো 1/b টু দি পাওয়ার 5 মাইনাস x, এটাতে একই কথা লেখা যেতে, এটা লব এর সাথে গুণ করে দিতে হয়, আর নিচে থাকে এটা 5 মাইনাস x। এখন দেখো এখানে a টু দি পাওয়ার 5 মাইনাস x, এখানে b টু দি পাওয়ার 5 মাইনাস x, উভয়ের পাওয়ারই যদি এক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি a/b টু দি পাওয়ার 5 মাইনাস x। দেখছো উভয়ের পাওয়ার যদি এক হয়, ওই যে তখন যে সূত্রটা দেখা দিলাম, মনে করো যে a/b সমান কত আছে m, তার মানে একবার m এর উপর পড়বে, একবার b এর উপর পড়বে। তাহলে এইভাবে যদি থাকে উভয়ের পাওয়ার যদি এক হয় তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে সবার উপর একটা পাওয়ার দিতে পারি, ব্র্যাকেট দিয়ে সবার উপর একটা পাওয়ার দিতে পারি। তাহলে দেখো তো এইখান থেকে এটা হলো কিনা, এখান থেকে এটা হলো কিনা। কিন্তু এইভাবে যখন এমসিকিউ প্রশ্ন যখন আসে তখন তো এত টাইম পাওয়া যায় না, তখন কি করবো, শর্টকাট নিয়মে যে পুরোটাই দিলে এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসি 19 নম্বর। 19 নম্বরে দেখো কি বলা হয়েছে, এখানে করি a কিউব সমান কত, a কিউব সমান কত হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এইটা যদি থাকে তাহলে এটা ঘনমূল, ঘনমূলের জন্য তাহলে কি হয়, বৃত্তি যেটাই থাক তার পাওয়ার হবে 1/কিউব। তাহলে প্রথমে এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথমে থাকে দেখো a কিউব, তার জন্য 1/3, তারপরে ঘনমূল আছে কত, এই যে 3, তারপরে দেখো এই ঘনমূল 3, তারপরে 3 থাকলো। এখানে a টু দি পাওয়ার কত, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয় তাহলে পাওয়ার পর কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার mn, তাহলে এখানে 3 আর 1/3 যদি গুণ করি তাহলে কি হয়, দেখো 3 × 1/3 যদি গুণ করি 3 কাটা যায়, শুধু থাকে a, শুধু থাকে কি a, 3 কাটা যায়, শুধু থাকে a। তাহলে এখন a সমান কত, যেহেতু ঘনমূল তাহলে 1/3, যেহেতু ঘনমূল থাকলে ভিতরে যেটা থাকবে সেটাই থাকবে, এটার জন্য 1/3 হবে। এখানে 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, 6 থাকলে 1/6। তাহলে দেখো তো অপশনে a টু দি পাওয়ার 1/3 আছে কিনা, এই যে a টু দি পাওয়ার 1/3, এটাই आंसर। তাহলে 19 নম্বর শেষ। এখন আসি 20 নম্বর। তাহলে 20 নম্বর দেখো কি বলছে, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 পাওয়ার x। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকে একটা রাশির মধ্যে পদ আছে কয়টা, 1 2 3 4টা পদ আছে। তাহলে প্রত্যেকের মধ্যে যদি আমরা 4 টু দি পাওয়ার x দ্বারা ভাগ করি বা কমন নিই তাহলে এখানে থাকে 1, এই যে প্লাস চিহ্ন এখানে কমন, এই প্লাস চিহ্ন 1, এই প্লাস চিহ্ন এই 1, অর্থাৎ 4 টু দি পাওয়ার x দ্বারা এটাতে ভাগ করলে 1 হয়, এটাতে ভাগ করলে 1 হয়, এটাতে ভাগ করলে 1 হয়, এটাতে ভাগ করলে 1 হয়। তার কারণ কমন মানে হলো ভাগ। তাহলে দেখো 4 টু দি পাওয়ার x ইনটু কত, 4, তাহলে এখন এটা আমরা লিখতে পারি 2 স্কয়ার x ইনটু 2 স্কয়ার, অর্থাৎ এই 4 কে আমরা 2 স্কয়ার আকারে ভাঙতে পারি। তাহলে তাই যদি হয় দেখো, তাহলে পাওয়ার পর এই যে সূত্রটা a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান পাওয়ার পর কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2r(x) গুণ করলে 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার। এখন দেখো যে বৃত্তি এক হয়, বৃত্তি এক হলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 2, তাহলে বৃত্তি একটা 2, তাহলে x প্লাস 2, তাহলে উত্তর কত, x প্লাস 2। তোমরা অপশনে 2 টু দি পাওয়ার x প্লাস 2 আছে না, 2 টু দি পাওয়ার x প্লাস 2, এটাই आंसर। এটাও কিন্তু তোমরা মুখোমুখি आंसर করে ফেলতে পারো, তার সবগুলোর মধ্যে একটা 4 টু দি পাওয়ার x কমন যাবে, তাহলে 1 1 1 চারটে 1, তাহলে আবার 2 রে যদি বর্গ করি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার x, 2 তার মানে 2 পাওয়ার হবে 2x, আর এখানে 2 স্কয়ার,
তার মানে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি, আর 2x আর 2 যোগ করলে 2x + 2, তার মানে এইটা। তাহলে 20 নাম্বার শেষ, এখন 22 নাম্বার। তাহলে 22 নাম্বার দেখো কি বলছে, log 2⁸ সমান কত। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা জানি log a⁴ সমান কত 1, অর্থাৎ এখানে এইটা এটা কি করতে হবে, মিল করতে হবে। তাহলে আমরা এখানে কত আছে, 2 আছে, তাহলে এখানেও 2 দিয়ে দিলাম। এখন 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 2 এর পাওয়ার কিউব দিলে 8 হয়। আমরা জানি কি যে log a⁴ সমান কত, r log a⁴m, আর log a⁴m, অর্থাৎ একটা দুটো তিনটা, এখানে একটা দুটো তিনটা যদি থাকে তাহলে উপরে যেটা সেটা সামনে চলে আসবে। তাহলে এখানে উপরে আছে কত, 3 দিয়ে চলে আসে, তাহলে log 2 থাকে এটা। আমরা জানি log a⁴ সমান 1, তাহলে 3 log a⁴ সমান 1, এই যে 3 आंसर। তাহলে অপশনে 3 কোথায় আছে, এই যে অপশনে 3। অর্থাৎ এখানে 2 যদি এখানে যেটাই থাকে 2 থাকলে এ এ এর এ বোঝাচ্ছে এ আর এ দ্বারা কি বোঝাচ্ছে, এখানে 2 এর মান তোমার জানে না, এটা অজ্ঞাত রাশি, আক্ষরিক প্রতীক, যার মান জানে না, তার মানে বিভিন্ন কিছু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যাই কিছু তাই হতে হোক না কেন, এটা কি মিল হলে মনে করবা যে ওই সূত্র পড়ছে a⁴ সমান 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো।